এই বছরের প্রথম আমরা কলই শাক রান্না করে খাবো এবং জামাই ভালোবেসে বউয়ের জন্য গরুর মাংস রান্না করেছে। বেড়াইতে গেছি, আসতে আসতে আমার ব্যাগের টাকা শেষ। এখন ৫ তলা দিয়ে টাকা ফালাইছি, টাকা ভাড়া দিয়ে তারপর বাসায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে প্রথমেই না বললাম গরুর মাংস রান্না করেছে। হয়েছে কি, সে তো আর প্রেশার কুকারে রান্না করতে পারে না। এমনিতে হয়েছে তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ওই কিন্তু ভালোই রান্না করতে পারে, জানে আজকে আমি বেড়াইয়া চলে আসব, সেই জন্য গরুর মাংস নিয়ে এসে শর্টকাট রান্না করেছে। আর শাশুড়ি মা হয়েছে এইখানে লাউ শাক আর সিম এগুলা দিয়ে রান্না করেছিল। তো ভাবলাম আজকে তো আর রান্না করব না, হালকা পাতলা করে একটু ভিডিও দেখাই দেই। এইটাকে একটু কম সেদ্ধ হয়েছে, আমি আবার হয়েছে কি এখন একটু প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিব। তো যাই হোক, অনেক খুশি হয়েছি এসে। আমি তো ওইখান থেকে ভাবতেছিলাম যে বাসায় এখন আমার গিয়ে রান্না করতে হবে। তো এসে দেখলাম আমার জন্য গরুর মাংস রান্না করে রাখছে, যদিও একটু শক্ত, আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিছি। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আবারও বলবো আমার জামাইরে তো অনেক অনেক ধন্যবাদ মানে রান্নাটা করে রাখার জন্য। তারপর হচ্ছে ভাত আমি শুধু একটু রান্না করেছি আর মাংসটা একটু গরম করছি, আমার রান্না হয়ে গেছে। আর এইখানে আমার বোন, আমি তো বিরিয়ানি নিয়ে আসবো না, জোর করে হয়েছে দিয়ে দিছে। যাই হোক, আমি আপা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এইখানে ওই যে বললাম না আজকে প্রথমবার আর কি কলই শাক খাবো। আসলে আমাদের দেশে বরিশালের মানুষ যারা আছে, এই কলই শাকটা একটা হয়েছে আলাদা রকম পছন্দের জিনিস। মানে শাক তো আছে এমন কিছু না, তারপরও কলই শাকটা দেখা যায় ওই বছরে একবারই হয়েছে আসে, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। অন্য অন্য শাক দেখা যায় পাওয়া যায়, এটা পাওয়া যায় না। তাই আমরা সবাই কিন্তু এটা খুবই মানে পছন্দ করে এই শাকটা খাই, আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি। যাই হোক, শাশুড়ি মার তো খাওয়ার নিষেধ, সে খেতে পারবে না, জামাই বেশি একটা পছন্দ করে না। ওই হয়েছে মানে কি বলবো, খাবারের ভিতরে হয়েছে 3 ভাগ যদি করি যেই কোনো খাবার, ওই হয়েছে 1 ভাগ খায় আর 2 ভাগই হয়েছে খায় না। এরকম অবস্থাতে কী আর করবো, আমি আর হচ্ছে আমাদের বাসায় যে আপা সেই কিন্তু খেয়ে নিছি। আর এই কলমি শাক নিয়ে আসছি আমার পাখির জন্য। কলমি শাক খাওয়া তো এখন বাদ দিয়ে দিছি, এখন হয়েছে ওদের জন্য সবসময় হয়েছে কলমি শাক নিয়ে আসি। যাই হোক, সব শাকগুলা আমি সুন্দর করে একটু বেছে টেছে নিই। এইদিকে আবার একটু শুটকিও নিয়ে আসছিলাম। এখানে লইট্টা শুটকি, তারপরে পুঁটি মাছের শুটকি, 2-3 ধরনের শুটকি নিয়ে আসছিলাম। যাই হোক, শাকগুলো আমার বাছা হয়ে গেছে, এখন একদম কুচি কুচি করে কেটে নিব। আর আমি শুধু একটু মাথা মাথা নিছি, গোড়াগুলা সবগুলা ফালাই দিছি। আর হয়েছে দিকে শুটকি নিয়ে আসছিলাম 2-3 ধরনের, চিংড়ি মাছ, তারপর লইট্টা শুটকি। একদিন রান্না করলে অবশ্যই দেখাবো। আর এই তো কলমি শাকগুলোও কেটে নিছি। আর এই তো বেশি আমি কুচি কুচি করতে পারি না, যেটুক পারছি আর কি ওটুকি। আমি হয়েছে কি ছোট করার আগেই ধুইয়া নিছি, কারণ বালু থাকতে পারে। এইদিকে এই তো তেলাপিয়া মাছ একটু ভুনা করব, শাক ভাজি, আর কালকের যে গরুর মাংস ওইটাও রান্না করা আছে। সব কিছু মিলে আমাদের সুন্দরভাবেই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এই তো। আর কলই শাক রান্না করা একদম সহজ, এটা কিন্তু কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা মুক্ত। এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু বেশি দিছি, কারণ একটু ঝাল ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগবে। আর কলই শাক যেভাবেই রান্না করি ওইভাবেই ভালো লাগে আসলে। তারপর একটু মরিচ বেশি দিচ্ছি, আর এই মরিচগুলো বেশি একটা ঝাল নাই, কম ঝাল। তো আমি এই পেঁয়াজগুলোরে একদম সুন্দর করে একটু ভেজে নিব। আর এখন পেঁয়াজ হয়েছে নতুন পেঁয়াজ, সহজে আসলে গলতে চায় না, এরকম একটা অবস্থা। এই জন্য না বেশি করে একটু গলায় নিতে হয়। আর শাকের জন্য তো এরকম কেটে নিতে হবে, আর রান্না করার জন্য মাছ রান্না করার জন্য পেঁয়াজ নাই, মানে ব্লেন্ডার করা নাই, শেষ হয়ে গেছে, করতে হবে। তো আজকে আমি হয়েছে এই কুচানো পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। এই তো সুন্দর করে হয়েছে, আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিছি লাল লাল করে। তারপরে হয়েছে শাকগুলা দিয়ে দিতেছি। আর পরে হয়েছে লবণ দিয়ে দিছিলাম, এখানে আর লবণ দিই না, লবণ দিতে ভুলে গেছিলাম, পরে লবণ দিয়ে দিছি। আর আমি কিন্তু একটুকু পানি দেই নাই, শাক হয়েছে ঝরা দিয়ে রাইখা দিছিলাম না, ওইখানেই হয়েছে সামান্য একটু ছিল। আর হয়েছে কি একটুকুও দেই নাই। তো খুব ভালো করে হয়েছে, আমি একদম পানিটা শুকাই নিছিলাম। এটা কিন্তু একদম লেটপেটা হয় নাই, আমি যেইভাবে রান্না করতে চাইছিলাম একদম মনের মতো রান্না করা কিন্তু হয়েছে। এই তো একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা কিন্তু হয়ে যাবে।
আর হচ্ছে ২-৩ মিনিট রান্না করব, তারপরে আমার শাক হয়ে যাবে। একদম সহজ রান্না বললাম না। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, একটু চুলা কমিয়ে রেখে দিছি। এদিকে শাকও হয়ে গেছে, উঠিয়ে নেব একটা বাড়ির ভিতরে এখন। তারপরে এই কড়াইয়ের ভিতরেই আমি হচ্ছে মাছ রান্না করে নিব। এই তো বাটিতে শাকটাও সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কিন্তু সেই একটা কথা বলাই হয়নি। এই পর্যন্ত আমার ভিডিও দেখছো, সাথে আছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো শাকগুলা উঠিয়ে নিয়ে ওইদিকে মাছটাও রান্না করে নিব। আর এমনি আজকে শুধু রান্নাটাই রেখেছি, অন্য কোনো কাজ রাখিনি, কারণ অফ ক্যামেরা আমি অনেক কাজ করে ফেলেছি। তারপর আবার আপাও করে দিয়ে গেছে, তো ওই কাজগুলো আর রাখিনি, শুধু ভাবলাম রান্নাটাই একটু শেয়ার করি। আর এক জায়গায় যেহেতু গিয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে ভিডিওই করতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, এখানে এই তেলাপিয়া মাছ রান্না আমি অনেক দেখাইছি, তো আজকে আর সেইভাবে করে শেয়ার করলাম না, হালকা পাতলা করে একটু দেখালাম। আর ওই যে ডাল রান্না করে নিছি, ওইখানে আবার একটু ধইনা পাতা দিয়ে দিতেছি, একটু বাগার দিয়ে নিব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। এই দিক থেকে মাছ দিয়ে একটু জিরা টিরা দিয়ে, কেননা মা বলেছে জিরা দিয়েই তার এই তেলাপিয়া মাছ বেশি ভালো লাগে, ধইনা পাতা না দিয়ে। তারপর আমি জিরাই দিয়ে দিলাম। যাই হোক, কথা বলতে বলতে একদম শেষ পর্যন্ত এসে গেছি। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।